কিন্তু এই যে একটা মেয়ে ছেলে, বেটি ছেলে হারিয়ে গেছে হাসরের মাঠের মতন, এর ছবিটা ভালো করে লেলাও। তোমার নাম কি রে বাবা? তোমার নাম সুমাইয়া পারভিন। তোমার বাপের নাম জাহাঙ্গীর আলম। তোমার বাপের নাম আর মায়ের নাম? হ্যাঁ, সাজেরা কাসেরা মায়ের নাম। মায়ের নাম হলো কাসেরা আর বাপের নাম কি কইলা ফের ভুলে গেল? জাহাঙ্গীর আলম। কাসেরা আর জাহাঙ্গীর আলম দুজনাই মনে হয় এরা জান্নাতুল ফিরদাউসে চলে গেছে না কেমন কি আল্লাহ ভালো জানে। যে ছাইলা একটা হারিয়ে গেছে, তোমার মা বাপ যদি ঢুঁড়ে তো ঢুঁড়লে, না ঢুঁড়ে তো সকালে বাড়ি চলে যাবে। এটা 4-5 বছর দিয়ে এইটা বসে কিচ্ছু হবে না, বসে থাকো লক করে। সবাই ইউটিউবে দেখবে, যাবে হাঁটতে বাড়ি সকালে যাবে, চলে যাবে, কয়েছে চলে যাবো আর বসে থাকো, ভালো বসে থাকো। তো যার বাচ্চা আছে যদি নিয়ে যাবে মন থাকে তো নিয়ে যাও, না তো নিয়ে চলে যাবো সকালে, ঠিক আছে? এই গায়ের নাম কি জানো? তোমার গায়ের নাম? হ্যাঁ, বাড়ি কোনটে? হ্যাঁ, কোনটে? পুঠিয়া। কোন গেছে ভাই? পুঠিয়া ঘাট। এটা পুঠিয়া ঘাট আছে, পুঠিয়া ঘাট। হায় রে হায় রে হায় রে, কহেন তো এই এদিকে এদিকে পুঠিয়া ঘাট আছে এখানটা, ঠিকই। আর বছর জালসা দিয়েছ না? আর বছর না, তার আগা বছর। যাক আলহামদুলিল্লাহ, ছেলে একটা পাওয়া গেছে, ভালো হয়েছে। তো এবার শুনেন ভাই, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিয়া না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলক, আমায় আলোয় নিয়ে চলক। 500 টাকা জমালেন, তারপরে বাচ্চাটা দিয়েন। এমনি দিয়েন না, পোড়া পাওয়া গেছে বাচ্চা না, টাকা না দিলে বাচ্চা দেওয়া যাবে না। 1000 টাকা লাগবে ভাই, জমা করবেন মাদ্রাসাতে, তারপরে নিয়ে যাবেন বাচ্চা। না রে বাবা, থাকো। ওয়ালাইকুম সালাম, ভালো আছে আপনার? দেখি শ্বশুরের গায়ে তো টাকা জমা করতে হবে 1000। হ্যাঁ, সকালে দিবে বলে কইছে। যাও যাও, আলহামদুলিল্লাহ। আমি যে নিয়ে যাবো, বহু বানিয়ে নেবো, তো নিয়ে চলে আলা। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিয়া না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। এত লোক জুটলে কি আর মানুষের হুঁশ থাকে যে ভাই? সাঁঝের বেলা থেকে দেখছি লোক বইয়ে চলে আসছে, আর এত লোক। মানুষ হাসরের মাঠের মতন সব ভুলে গেছে। হাসরের মাঠে ছেলে পিলে কেউ ভুলবে? পুয়াতির বাচ্চা হয়ে পড়ে যাবে, ও দেখবে না যার বেটা না বেটি হলো। বাচ্চাটা দেখবে না যার মা কোনটা কালো না ধলো, লম্বা না বেটে না, বুড়া না চাংড়া, বাচ্চাও দেখবে না। তো কোরআনের কথা করলো, যাতে হামলেন হামলাহা ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাবে সব পাগল হয়ে যাবে। তো আজ মানে এই মানে আপনাদের গ্রামে সব পাগল হয়ে গেছে জালসাতে রে ভাই। যাক, নারে তাকবীর, যাক আলহামদুলিল্লাহ। তো যাক, বাচ্চা কাচ্চা একটু সামিলা থাকেন, দেখেন, যাক আলহামদুলিল্লাহ, ভালো। এইবার আমি বক্তব্যের দিকে আসছি, বক্তব্যগুলো শুনেন একটু মন দিয়ে ভাই। কথা হচ্ছে যে আমি আয়াতগুলো পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে 2-4টি কথা বলবো, কথাগুলো শুনবেন। যে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, কেউ কি চিন্তা ফিকির করেছেন, কেউ কোন গবেষণা করেছেন, একটু চিন্তা ভাবনা করেছেন যে কি করে আমাদেরকে তৈরি করা হলো, কেমন করে তৈরি করা হলো, কি করে তৈরি করা হলো? সৃষ্টির ব্যাপারে, তৈরির ব্যাপারে কোনোদিন চিন্তা ফিকির করেছেন? কোনোদিন করেছেন চিন্তা ফিকির? ভাই করেননি। চিন্তা ভাবনা করতে হবে, দেখতে হবে যে আল্লাহ পাক, হাজি ভাই এখনই যে টাকা দিয়ে চলেছেন, বাড়ি চলে যাবেন না আপনারা?
জালসা শুরু করিনি তার আগে টাকা দিতে লেগেন, শুরু করলে তো লাহে যা একবারে দিবেন, ভালোই আলহামদুলিল্লাহ বুঝাইছে। তো কথা হচ্ছে যে চিন্তা ফিকির করতে হবে ভাই। আর আল্লাহ যে আমাদেরকে তৈরি করলেন আমাদের জন্য, বিশাল বিশাল পৃথিবী, বিশাল আকাশ, বিশাল জমিন, বিশাল তারকা, বিশাল চাঁদ, বিশাল সূর্য, সারা পৃথিবী সব কিছু তৈরি করলেন আল্লাহ পাক। এত বড় একটা বিশাল বিশ্বকে তৈরি করলেন, আসমান থেকে জমিন পর্যন্ত সারা বিশাল বিশ্বটাকে তৈরি করলেন। তার মধ্যে যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহ তৈরি করেছেন মাত্র 6 দিনের মধ্যে। 6 দিনের মধ্যে এই বিশাল পৃথিবীটাকে, 18,000 মাখলুকাতকে সব কিছু আল্লাহ তৈরি করেছেন মাত্র 6 দিনে। 6 দিনের পরে আর তৈরি করেননি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে আমি 6 দিনের মধ্যে তৈরি করেছি সারা বিশাল বিশ্বকে। কিভাবে? 1 নম্বরে আল্লাহ তৈরি করলেন শনিবারের দিন আল্লাহ পাক জমিনকে তৈরি করলেন, এই যে মাটিকে তৈরি করলেন শনিবারের দিন। আল্লাহ পাক রবিবারের দিন পাহাড়কে তৈরি করলেন। রে ভাই, পৃথিবীতে যত পাহাড় পর্বত আছে সারা পৃথিবীর পাহাড় পর্বত গুলোকে আল্লাহ পাক তৈরি করলেন রবিবারের দিন। এখানে তো পাহাড় বুঝতে পারবেন না। পাহাড় পাহাড় কোথায় আছে, কয়টা পাহাড়, কি পাহাড়? পাহাড়ের দেশে যখন চলে যাবেন তখন বুঝতে পারবেন পাহাড় কত আছে। আপনি চলে যান 3 পাহাড়িতে, ঝাড়খণ্ডে কত পাহাড়, চলে যান দার্জিলিং এ কত পাহাড়। সারাদিন, সারা মাস, সারা বছর ঘুরবেন, পাহাড় শেষ হবে না। পাহাড়ে পাহাড়, 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 পাহাড়। পাহাড়ে যখন চলে যাবেন মনে হচ্ছে সারা পৃথিবীতে ডাঙ্গা কম আছে, পাহাড়ি বেশি আছে, সরজমিন কম, মানে খালি পাহাড়। আপনি চলে যান কাশ্মীরে কত পাহাড়, ভারতবর্ষে কত পাহাড় রে ভাই, এমনি অন্য রাষ্ট্রে তো আছে। তো কত পাহাড় পৃথিবীতে আল্লাহ পাক পাহাড়কে তৈরি করলেন রবিবারের দিন। আর যত গাছপালা মানে লতা পাতা যত আছে আল্লাহ পাক সোমবারের দিন তৈরি করলেন বিশ্বের মধ্যে, পৃথিবীর মুখে। সোমবারের দিন লতা পাতা গাছপালা সমস্ত তৈরি করলেন সোমবারের দিন। মঙ্গলবারের দিন আল্লাহ পাক তৈরি করলেন আসমানের নিচে জমিনের উপরে যত আসবাব লাগবে, যত সামান লাগবে সমস্ত সামান তৈরি করলেন এই মানুষের জন্য, জিন ইনসানের জন্য। আল্লাহ পাক তৈরি করলেন মঙ্গলবারের দিন। আর বুধবারের দিন আল্লাহ পাক কি তৈরি করলেন রে ভাই, ভালো করে শুনে রাখেন, মনে রাখবেন তো কাজ দিবে। ইয়াদ হ্যায় তো আবাদ হ্যায়, ভুল গিয়া তো বরবাদ হ্যায়। বুধবারের দিন আল্লাহ পাক তৈরি করলেন আলো, জ্যোতি, আলো। তার মানে সূর্যকে তৈরি করলেন, চন্দ্রকে তৈরি করলেন, তারকা তৈরি করলেন, পৃথিবীকে আলো করার জন্য পৃথিবীতে আলো তৈরি করলেন বুধবারের দিন। আর বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক তৈরি করলেন, বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক তৈরি করলেন কি জানেন? যে বৃহস্পতিবারের দিন তৈরি করলেন জীব জন্তু জানোয়ার কীট পতঙ্গ পশু পক্ষী সবগুলোকে তৈরি করে পৃথিবীতে ছড়িয়ে দিলেন। সেই দিনকার দিনটা ছিল বৃহস্পতিবারের দিন, মানে বৃহস্পতিবার। এই 6 দিনের মধ্যে আল্লাহ পাক সারা পৃথিবীতে সবকিছু তৈরি করলেন। 18,000 মাখলুক তৈরি করলেন রে ভাই। 6,000 মাখলুকাত আল্লাহ তৈরি করলেন বাচ্চা দেনেওয়ালা, যার পেট থেকে বাচ্চা হবে। 6,000 মাখলুকাত আল্লাহ তৈরি করলেন যার পেট থেকে ডিম হবে, ডিম থেকে বাচ্চা হবে। 6,000 মাখলুক খালি ডিম পাড়বে। আর 6,000 মাখলুক আল্লাহ পাক তৈরি করলেন গাছ থেকে গাছ হবে, মানে টেকু ছাড়বে, গাছ ছাড়বে, গাছ ছাড়বে। বিচ্ছি থেকে গাছ বের হবে, ওইগুলো হচ্ছে মানে 6,000।
দিয়ে 3 6 18,000 মাখলুক আল্লাহ পৃথিবীর বুকে তৈরি করলেন মাত্র 6 দিনের মধ্যে। আর 7 দিনকার দিন শুক্রবারের দিন আসরের পরে মাগরিবের আগে মধ্যবর্তী সময়তে আল্লাহ পাক তৈরি করলেন হযরত আদম আলাইহিস সালামকে। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন রে ভাই। এই 18,000 মাখলুকাতের মধ্যে সর্বাসরাফুল মাখলুকাত করে আল্লাহ পাক তৈরি করলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন অন্য জায়গাতে, খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন ঝাওয়াহীন সুখা ঠনঠনে মাটি থেকে তৈরি করলেন হযরত আদমকে। ওয়া খালাকাল জান্নাম মিন মারিজিন মিন নার। আর ধোঁয়াহীন একবারে দগদগে আগুনের শিশা থেকে তৈরি করলেন জিন জাতিকে। আর পৃথিবীর বুকে 2টা জাতির বাণী হিসাব হবে। আরে পৃথিবীর বুকে ভারী বোঝা, জমিনের মধ্যে ভারী বোঝা হলে 2টা জিন আর ইনসান। তো আল্লাহ পাক তৈরি করলেন আদমকে শুক্রবারের দিন আসরের পরে। তো আল্লাহ 6 দিনের মধ্যে এই মাখপানি এতগুলো সারা পৃথিবী সারা বিশাল বিশ্বকে তৈরি করলেন মাত্র 6 দিনের মধ্যে। ইহুদিরা বেদিন মুশরিকরা বলল যে 6 দিনে আল্লাহ তৈরি করলেন। আর তৈরি করার পরে আল্লাহকে যখন খাস্তানা হয়ে গেল, আল্লাহর যখন থাকাওয়াট হয়ে গেল, তখন আল্লাহ এবার বিশ্রাম নিতে লাগলো, দম নিতে লাগলো, আরাম নিতে লাগলো, রেস্ট নিয়ে নিল। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিলেন আল্লাহর নবীকে, নবী তুমি বলে দাও, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরজা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসান্না মিন লাগুব। আমি আসমান থেকে জমিন পর্যন্ত তার মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব কিছুকে তৈরি করলাম। আর আমি 6 দিনের মধ্যে তৈরি করলাম, কিন্তু কোনো খাস্তানা সুস্তানা আমাকে স্পর্শ করতে পারেনি, কোনো থাকাওয়াট হয়নি, কোনো খাস্তানা হয়নি, আমি তৈরি করেছি। আল্লাহ যদি বলে যে এটা হয়ে যাও, তো হবে না যে ভাই? আল্লাহকে বানাইতে হবে কি? হ্যাঁ, আল্লাহ বলে হয়ে যাও, হয়ে গেল। আল্লাহ বানিয়ে দিয়ে আল্লাহকে সময় লাগবে না, টাইম লাগবে না, কিছু লাগবে। এই মনে পাহাড় হয়ে যাও, এই মনে দরিয়া হয়ে যাও, এদিকে উত্তর দিকে উঁচা হয়ে যাও, দক্ষিণ দিকে নিচা হয়ে যাও, এদিকে যত পানি হবে মনে যাবে, বানিয়ে দিলে। আল্লাহকে সময় লাগবে না। তা আল্লাহ এইভাবে পৃথিবীটাকে তৈরি করলেন। তারপরে আল্লাহ বলছেন কি, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গরব। ওরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো। কাফের বেদিন মুশরিকরা যা বলছে, আল্লাহ পাক বলেন ওরা যা বলছে তাতে তুমি ধৈর্য ধারণ করো। আর তুমি করো কি, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে তুমি তোমার রবের প্রশংসা সহ তুমি তাসবিহ পাঠ করো, তোমার পূর্বর জিকির করো। ওদের কথা কান্দে ওদেরকে বলতে দাও। তো ভাইরে আমার, আল্লাহ পাক এভাবে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন শুধু কার জন্য? মানুষের জন্য। যত পশু পক্ষী গাছপালা কীট পতঙ্গ যত তৈরি করেছে সমস্ত জিনিস মানুষের উপকারের জন্য, মানুষের জন্য। সমস্ত জিনিস আমাদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। করেছেন কিনা যে ভাই? করেছে কিনা বলেন তো? আল্লাহর এর মধ্যে কোনো একটা কিছু দেখতে পাবেন যে এই জিনিসটাকে আল্লাহ বিনা কামে তৈরি করেছে? হাই ভাই, দেখাতে পারবেন? একটা লোক করেছে একটা বট গাছ, বড় বড়ের গাছ। বড়ের গাছটা কি করেন আপনারা? বট গাছ, কেউ বড়ের গাছ। তো বড়ের গাছ যে বড় লটকে না, জড় গালা লটকে না, তো বট গাছের তলে একটা লোক শুইতে আছে। তো শুইতে যে আছে, তো গাছটাতে দেখছে যে শুইতে চিন্তা করছে, আল্লাহ এত বড় একটা গাছ তুমি তৈরি করেছো আল্লাহ, আর ওর ফল গালা লাল লাল ছোট ছোট এত বড়, ওর কি হবে? এটা আপনার ভুল হয়নি আল্লাহ? আর একটা কদুর গাছ, ওর শক্তি নাই চলার,
ও গাছটা খাড়ো হতে পারবে না, ও পরের সাহায্যে টালের ওপরে, গাছ চালের ওপরে, ঘরের ওপরে ও হইবে। আর ওর কধু গালায় এত বড় বড়, মোটা মোটা বাঁশ কধু, গোল কধু, এত বড় 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 কধু। আর এত বড় কধু একটা নিজের গাছ খাড়ো হতে পারে না, শক্তি নাই, পরের সাহায্যেতে এত বড় ফল। আর একটা এত বড় বট গাছ আর অত ছোট্ট ফল। আল্লাহ এটা মনে মনে বলছে, আল্লাহ এটা তোমার ঠিক হয়নি, মানে না মনে হয় হার মনে করছে এটা ঠিক হয়নি। আল্লাহ কইছে ঠিক আছে কিনা তোকে দেখিয়ে দিই। একটা পট করে ফল গালা উচিত হয়ে সেটা গবেষণা করছে, আর একটা ফল গালা গাছ থেকে ছুটে আর চট করে লাখের উপরে যাহানে গাদাং করে পড়ে গেছে। এটা ছোট্ট বড়ের ফল গালা ফট করে পড়ে ছিটকে দূরে পড়েছে। ই কইছে সুবহান আল্লাহ, আল্লাহ তোমার, তুমি যা করেছো আল্লাহ ভালো করেছো, আর তোমার তারই প্রশংসা করে আল্লাহ শেষ করা যাবে না। কেন যে আজ বড়ের গাছে যদি বড় কদু ধরতো, আর কদুটা ছুটে হাট লাখের উপরে পড়লে মুখখানটাতে চাপ থাকতে লাখ মুখ কিছু থাকতো, কতটা কদু মুখের উপরে পড়লে থাকতো যে ভাই, হ্যাঁ? ওর পাছার দিক দিয়ে 2.5 কিলো আর মাল মিটার পড়াক করে বাড়িয়ে যেত, এখানে পড়তো মতো বাড়ে তো কিনা। তো লোকটা নিজে নিজে সংশোধন সেকেন্ডের মধ্যে কইছে আল্লাহ তুমি যা করেছো তো ভালো করেছো আল্লাহ, নাকি? তো আল্লাহ যেটা করেছে ভালোই করেছে, খারাপ করেনি। যা করেছে এটা আল্লাহর তারই প্রশংসা, আল্লাহর গুণগান করেন। তো আল্লাহ পাক বলছে আমার সৃষ্টির দেখো, পৃথিবী ঘুরো, জ্ঞান অর্জন করো। দেখো তোমরা তো জ্ঞান অর্জন করবে না, তোমাদের যদি জ্ঞান থাকতো, তোমরা জ্ঞান রাখতে, তাহলে আজ লোক বেনামাজি বেরোজাদার পৃথিবীতে থাকতো না। গান বাজনা নিয়ে, মোবাইল নিয়ে, নাটক নাভেল নিয়ে আজকে মেয়েটা থাকতো না মানুষ। মানুষের যদি জ্ঞান থাকতো, মানুষের জ্ঞান নাই। পৃথিবীটা সবুজ, পৃথিবীটা সুন্দর, পৃথিবীর রঙে পৃথিবীটা হচ্ছে মিঠা। এই পৃথিবীটা খুব মিঠা ভাই, এর ময়া ছাড়তে চায় না, কেউ মরতে চায় না পৃথিবী থেকে। কেউ বলে না যে আমি মরে যাবো, আল্লাহ আর বাঁচতে চাই না, এই কথাটা মুখ দিয়ে বের করে না। সবাই বলছে আল্লাহ মত না হইলেও ভালো। যখন ভোটে জিতে এলে তখন কইছে আল্লাহ যদি ইলেকশনটা উড়ে যায় ভারত থেকে, তখন মেম্বার হয়ে গেছি বা মুখিয়া প্রধান সরপঞ্চ হয়ে গেছি, আল্লাহ খুব ভালো। তো ওইরকম যারা মরতে, কেউ যেন বুড়া থসথসে হয়ে গেছে তাও মরতে চায় না, ও বেঁচে থাকতে চাইছে। তো মানুষের জ্ঞানই নাই। তো একটু চিন্তা ফিকির করেন, ভাবনা করে দেখেন আল্লাহ আপনাকে আমাকে সারা পৃথিবীকে মানুষকে কি থেকে সৃষ্টি করলেন, কেমন করে তৈরি করলেন। চিন্তা করেছেন কোনোদিন আপনার জন্মটা কি থেকে হয়েছে, কেমন করে হয়েছে? চিন্তা করেছেন? চিন্তা করেননি, শুনেন ভালো করে। আল্লাহ কোরআনে বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খলাক, এরে মানুষ তোমাকে চিন্তা ফিকির করে দেখা দরকার, ভাবনা করে দেখা দরকার আমি তোমাকে কি থেকে সৃষ্টি করেছি। খলাকা মিম্মা ইনদাফাক, তোমাকে আমি তৈরি করেছি টপকনেওয়ালা পানি থেকে। ওই এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা বীর্য থেকে যে পানিটা উছাল মেরে মেরে একবারে ধাক্কা মেরে মেরে তড়পে রেসের সাথে বের হয়, খুব বেগবান পানি স্পিরিটের সাথে বের হয়। খলাকা মিম্মা ইনদাফাক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারায়েব, যে পানিটা তোমার কোথা থেকে বের হয়ে আসে তোমরা কি জানো? চিন্তা ভাবনা করে দেখেছ? যে পানিটা বের হয়ে আসে বাপের পিঠ থেকে, পিঠের ডাঁড়ি থেকে, মেরুদণ্ড থেকে, আর মায়ের মানে বুকের মাঝখান থেকে, এই সিনা থেকে বের হয়। স্ত্রী লোকের বুকের মাঝখান থেকে বীর্য বের হয়, পুরুষ লোকের পিঠের ডাঁড়ি থেকে বের হয়। আর দুইটা বীর্য এক জায়গাতে যায় জমা হয়ে, এইবার তখন মানুষের মানে জন্ম হয়, সন্তান জন্ম হয়, মানুষের সৃষ্টি হয়। কিভাবে আল্লাহ তৈরি করছেন, আল্লাহর কারিগরি, আল্লাহর ক্যাপাসিটি, আল্লাহর গুণ কীর্তন দেখেন। আল্লাহ নিজেই বলেছেন যে আমি কেমন করে তোমাকে তৈরি করেছি তুমি দেখো। চিন্তা করে দেখেছেন? একটু পরে একটু লেখা রাখেন, একটু পরে বলবেন। তো এখানে যদি উঠে দিলে তো সব পালে তাহলে টাকা উঠে দিলে যেহেতু শুরু হলো টাকা উঠা। তো একটু থামেন, তারপর উঠেছে ইনশাল্লাহ। বেশি না, একটু বলো নাকি, থামেন। তো কথা হচ্ছে ভাই, চিন্তা করে দেখেছেন কোথা থেকে আপনার জন্মটা হচ্ছে?
কি থেকে জন্মেছেন আপনি চিন্তা করেছেন? কোনোদিন ফিকির করেছেন কিভাবে জন্ম হয়েছে? এবার যখন ওই বীর্যুটা বের হয় খুব স্পিরিটের সাথে, ওই বীর্যুটাতে যখন একবার বীর্যুপাত হয় রে ভাই, ওতে 60,000 জীবাণু থাকে। ডাক্তারেরা, ডাক্তারি মতে বৈজ্ঞানিকেরা মানে যন্ত্র দিয়ে, মেশিন দিয়ে, দূরবীন দিয়ে ওই বীর্যুটাকে দেখেছে, দেখে রিসার্চ করেছে কিভাবে কি হয়। তো ওই মেশিন দিয়ে দেখেছে যে যখন পুরুষ লোকের একবার বীর্যুপাত হয়, ওতে 60,000 জীবাণু থাকে। 60,000 জীবাণু মানে ওই বাচ্চা থাকে কিলবিল করে। একটা জীবাণু ওই ডিম্বাণুর মধ্যে, মায়ের গর্ভে যখন ওই ডিম্বাণু থাকে, ওই ডিম্বাণুর মধ্যে যখন করে কি একটা জীবাণু যখন ঢুকে যায়, একটা জীবাণু যেতে মাত্র মুখ বন্ধ হয়ে যায়। মুখটা খুলে থাকে 3-4 দিন। তারপরে করে কি যখন ওই চলে গেল ওই বাচ্চাটা, ওই জীবাণুটা চলে গেল, মুখ বন্ধ হয়ে গেল, বাদ বাকি 59,999টা জীবাণু সব বাইরে মরে গেল। একই সাথে যদি দুটা মানে ওই জীবাণুগুলো ঢুকে যায়, তাহলে দুটা জামা বাচ্চা হবে। 3টা ঢুকলে 3টায় বাচ্চা হবে, কিন্তু একসাথে যেতে হবে, একসাথে যেতে হবে, ওটা যাওয়ার সাথে বন্ধ হয়ে যায়। দুটা যার গেল জামা বাচ্চা হলো, একটা গেল, একটা সিঙ্গেল বাচ্চা হলো। এবারে বাচ্চাটা দেখেন ওই বীর্যুটা যখন চলে যায়, বীর্যুটা যাওয়ার পরে 40 দিন আল্লাহ পাক ওই বীর্যুটাকে বীর্যুই করে রেখে দেয়, পানি করে রেখে দেয়। 40 দিন পর্যন্ত বীর্যুটা বীর্যু হয়ে থেকে যায়। তারপরে আর 41-এ যখন আর একবার 40 দিন, তখন রক্তের মতো হয়ে রক্ত হয়ে থেকে যায় 40 দিন। তারপরে আর 41-এ যা করে ওটাকে লুথড়া বনে যায়, একটা গোস্তের লুথড়া বনে গেল। 40 দিন লুথড়া হয়ে থেকে গেল। তার 40-এর পরে তখন করলো কি, আল্লাহ পাক ওই লুথড়াটার মধ্যে আকার আকৃতি ধারণ করলো। ছেলে হবে না মেয়ে হবে, বাঘ হবে না ভাল্লুক হবে, কুকুর হবে না শিয়াল হবে না বিড়াল হবে, না মানুষের বাচ্চা হবে, যার পেটে থাকবে তার মতন হবে। এইবার তখন বাচ্চাটা আকার আকৃতি ধারণ করলো। আকার আকৃতি যখন ধারণ করলো, আল্লাহর কারিশমা হতে তখন করলো কি, আল্লাহর রূহ দিয়ে দিল রে ভাই। রূহটা যেমন দিয়ে দিল, এই মোচাটা যে এখানে দিলটা যে আছে আমাদের মোচাটা, কেউ মোচা বলে ওকে, কেউ দিল বলে। ওই মোচাটা তখন ফিটিং 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 শুরু করে দিলে মার পেটে, এই ফিটিং 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 শুরু করে দিয়ে আল্লাহর কারিশমা দেখেন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কি করে তৈরি করেছি, তোমরা একটু চিন্তা ফিকির করে দেখো, গবেষণা করে দেখো, যে তোমাদেরকে নাপাক পবিত্র এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা বীর্যু থেকে আমি তোমাকে কিভাবে তৈরি করেছি, আর কিয়ামতের দিন আমি তোমাকে উঠাতে পারবো কিনা। বেদিন মুশরিকরা বলতো, আবু জাহেল বলতো, আবু লাহাবরা বলতো, কিয়ামত কখন হবে রে ভাতিজা? মোহাম্মদকে বলছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, কিয়ামত কখন হবে? কিয়ামত ওর কাকে? মরে যাব, মাটিতে গলে যাব, সইড়া পচা হাড্ডি গুড্ডি সব মিশে যাবে। আল্লাহ আর চিন্তা করতে পারবেন? আল্লাহ উঠাইতে পারবে? তো আল্লাহ বলছেন যে উঠাইতে, ওইটা তো আমার ইজি ব্যাপার, মানে এটা তো কোনো ব্যাপারই না। তোমাকে যখন আমি এক ফোঁটা পানি থেকে তোমাকে মার পেটে এইভাবে আমি তৈরি করতে পারি। আল্লাহ একটা মানুষকে তৈরি করেছে ভাই, একটা মানুষের 10টা ছিদ্র আছে, ছান্দা আছে, গন্তি করে দেখেন। তো মার পেটে একটা ছান্দা বন্ধ থাকে, একটা ছান্দা খোলা থাকে, 9টা ছান্দা বন্ধ থাকে, 9টা ছিদ্র বন্ধ থাকে। কোনটা কোনটা গুনে দেখেন। দুটা চোখ ছান্দা আছে কিনা? দুটা চোখ, দুটা কান, 4টে। দুটা লাখ, কয়টা? গন্তি করেন, কথা বলেন না জি, কয়টা? 6টা। একটা হলো মুখ, 7টা। আর 1 নাম্বার আর 2 নাম্বার 9টা। 9টা জি, কেমন করে গুনছেন জি? 9টা। আর একটা হলো লাভি। 10টা ছিদ্র দিয়ে আল্লাহ পাক একটা মানুষকে তৈরি করলেন, কিন্তু 9টা ছিদ্র বন্ধ থাকে। লাহিটার সঙ্গে আল্লাহ কালেকশন করেছে লাভির দাবি দিয়ে। আল্লাহ পাক যে খাদ্য পটাছেন ভাই, মার পেটে আপনাকে হাত দিয়ে লেড়ে চেড়ে উঠিয়ে খেতে হবে না, মুখ লাড়াতে হবে না, চাবাইতে হবে না। আল্লাহ পাক তৈরি করলেন এমন ভাবে আপনাকে আমাকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ পাক
একবারে এমন ভাবে খাদ্য খাওয়ার পরে যে আস্তে আস্তে কানেকশন দিলেন, আপনার বেশি খাওয়ারও হবে না, কমও হবে না। আপনি ধীরে 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 বাচ্চাটা ছোট ছিল, বড় বড় ঘন্টা হয়ে গেল মার পেটে। ও খাদ্য যাচ্ছে মানে ওভারলোড হবে না, বেশিও যাবে না, কমও যাবে না। আল্লাহ আর কানেকশন করছে, মুখ লাড়তে হবে না, হাত লাড়তে হবে না, চাবাইতে হবে না, গিলতে হবে না, ঢোক গিলতে হবে না, ফুঁকতে হবে না, ওখানে পায়খানা করতে হবে না, পেশাব করতে হবে না। আল্লাহ ওখানে আপনাকে তৈরি করলেন, আমাকে তৈরি করলেন, বেশের মানুষকে তৈরি করলেন রে ভাই। যেদিন 10 দিন জমে গেল, আল্লাহ পাক তোমাকে মারপেট থেকে বের করেন পৃথিবীতে আল্লাহ, তখন আপনার এই দরজাটা বন্ধ, লাভির কানেকশন বন্ধ, মারপেটে খোলা ছিল এখন বন্ধ, আর বাদ বাকি 9টা ছিদ্র আল্লাহ পাক খুলে দিলেন, এটি সবটি আপনার খোলা। এইবার আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে আস্তে আস্তে, তোমার জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, বিবেক ছিল না, তুমি হাঁটতে পারছিলে না, চলতে পারছিলে না, তোমাকে আল্লাহ পাক আস্তে 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 বড় করে তোমাকে জ্ঞান বুদ্ধি দিল। আজকে তুমি আল্লাহকে চিনতে পারো না, আল্লাহকে ডাকো না। মানুষ বলছে আমরা মরে যাব, আমরা শেষ হয়ে যাব, মাটি হয়ে যাব, আল্লাহ আমাদের কি করবেন? আল্লাহ আমাদের কি কি চিন্তা করতে পারবেন? কত কাল কোটি কোটি বছর হয়ে গেল, কত মানুষের মরা, মাটি হয়ে মাটি শেষ হয়ে গেছে, মানে মাটি হয়ে মিশিয়া শেষ হয়ে গেছে, কবর বরাবরের নিশানা নাই, ওকে কি আর তুলতে পারবেন? আল্লাহ বলছেন তোমরা শোনো, এটা আমার সাধারণত ব্যাপার, আমি যদি মার পেটে এভাবে তৈরি করতে পারি, তা আমি কবর তাকে কেন তাকে জীবিত করতে পারবো না? ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারায়েব ইন্নাহু আলা রাজিহি লাকাদির। এটা আমার জন্য একেবারে মানে সামান্য ব্যাপার, আমি তাকে আবার জীবিত করে সেদিন উঠাতে পারবো। ইয়াউমা তুবলাস সরাইর, সেদিন তোমার সমস্ত গুরু রাস্তা, তোমার সমস্ত তথ্য, তোমার যা কিছু করেছে আল্লাহ সব বাস্ট করে দিবে, সেদিন প্রকাশিত হবে। সেদিন তোমার যে দুনিয়াতে যা কীর্তি কর্ম করেছো, যা কাজ কর্ম করেছো, সমস্ত সেদিন পরীক্ষা মানে করা হবে, সব যাচাই বাছাই করা হবে, সব প্রকাশ হয়ে যাবে, কোনো জিনিস তোমার ছুপিয়ে থাকবে না, লুকিয়ে থাকবে না। আল্লাহ বললেন সেদিন তোমার কোনো শক্তি থাকবে না, ক্ষমতা থাকবে না, তোমার দিক থেকে সাহায্য সহযোগিতা করার কোনো মানে থাকবে না। সেদিন এমন একটা খাতরা দিন, এমন একটা দিন আসবে রে ভাই, যে তুমি সেই দিনটাকে বলে ভয় করো যে আল্লাহ তোমাকে ভাবে তৈরি করলো, আর তুমি নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, তাসবিহ পড়বে না, জিকির করবে না, তুমি আল্লাহকে চিনবে না। কেন রে মুসলমান, কেন রে মানুষ, তুমি আল্লাহকে কেন চিনবে না? যদি না চিনো, পৃথিবীতে বেশি বাড়াবাড়ি করো, পৃথিবীকে বেশি প্রাধান্য দাও, তাহলে কিন্তু কিয়ামতের দিন সব কিছু তোমার নষ্ট হয়ে যাবে। তুমি এটা মনে করিও না আমি লুকিয়ে মাঠে করেছি, খারাপ কাজ একটা করেছি, কুকর্ম করেছি, লোকের আম পেড়েছি, জাম পেড়েছি, ধান কেটেছি, লোকের কোনো খারাপ কাজ করেছি আমি মাঠের মধ্যে। সেই দিন আপনার মাটিতে সাক্ষী দিবে, গাওয়া দিবে, মাটি আপনার ক্যামেরা সহ ক্যামেরা ধরে নিবে রে ভাই, ভিডিও ক্যামেরা, ভিডিও রেকর্ডিং, আর মাটিতে সমস্ত আপনার ক্যামেরা বাস্ট করে দিবে, সব বলে দিবে মাটিতে। আল্লাহ পাক বলছেন তুমি যদি রাত্রের অন্ধকারে ঘরের মধ্যে করো, গাছের তলে করো, পাহাড়ের আড়ালে করো, আকাশের তারাগুলো পর্যন্ত তোমার ভিডিও ক্যামেরা, ভিডিও রেকর্ডিং ধরে রাখবেন। তারকাগুলো আসমানে সেদিন ভিডিও ক্যামেরা আল্লাহর সামনে দেখিয়ে দিবেন, আপনার চাক্কা চলবে না, আপনি বাঁচতে পারবেন না, সব কিছু নষ্ট হয়ে যাবে। পৃথিবীতে বেশি বাড়াবাড়ি করিয়েন না। আল্লাহ বলছেন তোমরা আমাকে বলে ভয় করো, বেশি বাড়াবাড়ি করিও না। আল্লাহ পাক আর কত নিবেন রে ভাই? আপনার নিকটবর্তী যখন মানুষগুলোকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের গেটের কাছে যাওয়া হবে, এরা বলবে আল্লাহ আমার মানে নিজস্ব সাক্ষী, নিজস্ব গাওয়া, আমার নিজস্ব সাক্ষী গাওয়া না হলে আমি মানতে চাইবো না। আল্লাহ বললেন খুব ভালো কথা দাঁড়াও। আল্লাহ চটকিরা করলেন কি, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তার মুখে মোহর মেরে দিবে, আর মুখে মোহর মেরে দিয়ে তার হাতকে জিজ্ঞাসা করবে, বলো হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, পা কথা বলবে, চামড়া কথা বলবে, সারা ওয়াল বডি কথা বলবে, আর মুখের লাগাম খুলে দিয়ে জিভাটাকে জিজ্ঞাসা করবে, এর এই জিভা তুমি বলো তো তোমাকে যে
যে কথাগুলো অলবডিতে বললো সত্য না মিথ্যা তুমি বলে দাও। জিভাটা সেদিন বলবে আল্লাহ যা বলেছে সত্য বলেছে, যা বলেছে অরিজিনাল বলেছে, একটাও মিথ্যা বলেনি। এই লোকটা সেদিন আফসোস করবে, আফসোসের চোটে আফসোসের জ্বালাতে নিজের হাতকে নিজে চাবাতে লাগবে, কামড়াতে লাগবে, আর নিজের হাতকে নিজে ছিঁড়তে লাগবে, আফসোস করবে। ওয়া ইয়াউমা ইয়াজুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিল। আফসোস করবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমি কেন নবীর পথ অনুকরণ করিনি, নবীর পথ অনুসরণ করিনি, কেন নবীর কথা মানিনি, রাসূলের কথা মানিনি, আমি কেন নবী রাসূলের পথ অনুকরণ করিনি, আলেম উলামার কথা মানিনি। আজকে যদি আমি খারাপ লোককে সাথে দোস্তি না করতাম, খারাপ লোকের সাথে উঠা বসা না করতাম, খারাপ লোকের সাথে চলাফেরা না করতাম, আলেম উলামার সঙ্গে চলাফেরা করতাম, আজকে আমার হাসার নাসারটা আলেম উলামার সঙ্গে হতো, আজকে আমার এই দুর্দশা হতো না। ভাই পৃথিবীতে চলবেন ফিরবেন, খারাপ লোকের সাথে দোস্তি করবেন না। কত লোক মনে ভাবছো মাস্তানের সাথে ঘোরাফেরা করবো, লোক খালি দেখা ভয় করবে, তোমাকে ভয় করে কি হবে? কত বড় মাস্তানু, ফেরাউন এত বড় মাস্তান চলে গে পানিতে ডুবে মরে গে। সাদ্দাদ, নমরুদ, আবু জেহেল বিশাল খাতারনাক মাস্তান ছিল, সে আবু জেহেল চলে গেছে ঝাঁটা খেয়ে, ওর বাড়িতে পায়খানা ট্যাঙ্কি বানিয়ে দেয়, সব হাজি যে ছাড় পায়খানা করে বোঝ করছে, কত বড় মাস্তান ছিল। বুঝতে পারছেন? আবু লাহাবের বাড়িতে পায়খানার ট্যাঙ্কি করা আছে, যেগুলো হাজি আপনারা গ্রামের হজ করতে জিজ্ঞাসা করেন, আবু লাহাবের বাড়ি তো পায়খানার ট্যাঙ্কি, আবু লাহাবের বাড়ি তো পায়খানার ট্যাঙ্কি, মানে সব পায়খানা রুম বানা আছে। বুঝতে পারলেন তো? মাস্তানি দুনিয়াতে করে চলবে না। ভালো লোকের সাথে উঠা বসা করেন, আর ভালো লোকের সাথে দোস্তি করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। কিয়ামতের দিন আপনাকে পঙ্খ রূপে আপনার হিসাব নেবে, যার যার করে হিসাব নেবে। প্রত্যেক জিনিসের হিসাব না নেওয়া পর্যন্ত আপনাকে একটু না লড়তে দিবে, না চড়তে দিবে, না একটু হিলতে দিবে, না আপনাকে কোনো টাইম দেওয়া হবে। সেদিন চাক্কা চলবে না। পৃথিবীতে বিপদে যদি পড়ে যান, আপনার দিক থেকে 10টা লোক যদি আপনাকে মারে, না হলে একটা লোক আহা করবে, একটা লোক পস্তাবে, একটা লোক না হলেও পস্তাবে। আর ওই দুনিয়াতে কিয়ামতের দিন কেউ কারোর দিক থেকে কথা বলবে না। বাপের সামনে বেটাকে ঠাটাবে, বেটার সামনে বাপকে ঠাটাবে, মার সামনে বেটাকে ঠাটাবে, বেটার সামনে মাকে ঠাটাবে। পৃথিবীতে যদি কেউ মারে রে ভাই, মা খাড়িয়ে দেখতে পারবে না, বাবা খাড়িয়ে দেখতে পারবে না, ঝাঁপিয়ে পড়ে যাবে। ছেলে যদি আগুনে পড়ে যায়, মা ঝাঁপিয়ে আগুনে পড়ে যাবে। ছেলে যদি পানিতে ডুবে যায়, মা ঝাঁপিয়ে পানিতে ডুবে যাবে। বাচ্চাকে বাঁচার জন্য মা নিজের জীবন দেখবে না, যে আমি মরে যাব, আমার দম শেষ হয়ে যাবে, মা দেখবে না জীবন, বাচ্চাকে বাঁচার জন্য লাফিয়ে পড়ে যাবে। কিন্তু কিয়ামতের দিন ভাইরে আমার, বাচ্চার দিকে মা দেখবে না, বাচ্চা মায়ের দিকে দেখবে না। আজকে পৃথিবীতে যদি কোনো মানুষ যদি মাকে তুলে কথা বলে দেয়, গাল দিয়ে দেয়, মানুষ বরদাস্ত করতে পারবে না, সব গালি বরদাস্ত করবে। মাকে যদি গাল দেয় কোনো মানুষ সহ্য করতে পারবে না। যদিও তার প্রতিবাদ করতে না পারে, শক্তিতে না কোলায়, তাহলে কিন্তু আর খুন ভিতরে তড়পিবে, লাস্টে বিচারটা আল্লাহকে দিয়ে দেবে। তো কথা হচ্ছে ভাই, আল্লাহকে বলে ভয় করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর ধ্যান করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। এই বলে একটু চিন্তা ফিকির করেন রে ভাই। বলেন কি আছে? মারহুম আনসুর ডিলারের স্ত্রী 6টা সোনার হাতের বালা, একটা পান। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ডিলার সাহেবের স্ত্রী নাকি? আলহামদুলিল্লাহ, 6টা হাতের সোনার চুড়ি আর একটা গলার পান দিয়েছে ভাই। আহা হা হা। আকবরের স্ত্রী গলার এখানটা হার, চান্দির হার না সোনার হার? চান্দির হার, আর 500 টাকা দিয়েছে। হ্যাঁ, এটা সোনা, ওটা চান্দি। আলহামদুলিল্লাহ। জাহিরের স্ত্রী 500 টাকা। আলহামদুলিল্লাহ, যারা 500 দিয়েছে 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আর এই যে গহনা দান করেছে যে ভাই, আল্লাহ যদি এই গহনাটার বিনিময়ে খুশি হয়ে যায়, জান্নাত দিয়ে দেয়, একটা লোককে জান্নাত আল্লাহ কত বড় দিবে জানেন? যে জান্নাতটা কত বড় দিবে,
যে যত দূর নজর যাবে, যদি বাড়ি ঘর না থাকে, এখান থেকে আপনারা মানিহারিঘাট পার করে লালবাথানি তালবাথানি তারও পার করে একদম পাহাড় টাহাড় দেখতে পাবেন, সব তিন পাহাড়ি নাকি। তো যতদূর নজরে সাহেবগঞ্জ পর্যন্ত চোখের পাওয়ার যাবে, আল্লাহ একটা লোককে জান্নাত চাই রমনে অত দূর পর্যন্ত দিবে, যতদূর চোখের পাওয়ার যাবে আল্লাহ এত বড় জান্নাত দিবে একটা লোককে। আরো আরো বেশি দেখা যেত। তাহলে পাহাড় না থাকলে আরো দেখা যেত, মাওলানার কথা ঠিকই। ম্যাগ উঠে না থাকে, পাহাড় না থাকে, গাছপালা না থাকে, তো আরো বেশি দেখা যাবে। তাহলে অত বড় জান্নাত আল্লাহ একটা লোককে দিবে। তো জান্নাতটা নিতে গেলে, আর যদি পৃথিবীটা বিক্রি করেন, সারা পৃথিবীটাকে বেচে দেন, যে আমি সারা দুনিয়াটাকে বেচে দেবো, তবু না, তো সারা দুনিয়া বেচে দেন, আর সারা দুনিয়াতে যত সামান আছে সবকে বেচে দেন। বেচে দেওয়ার পরে যদি কয় যে জান্নাত এখানে ডিহি কিনবো কিনা বাড়ি করবো, তো জান্নাতে জায়গা কিনতে পারবেন একটা ডিম থওয়ার জায়গা। একটা ডিম যদি থন, কতখানি জায়গা ঘেরবে? এতখানি, এতখানি। একটা ডিমের জায়গায় এতখানি ঘেরবে মাটিতে নাকি রেখে দিলে। তো এতখানি জায়গা কিনতে পারবে না জান্নাতে, এত দাম। এই পৃথিবীটা আমাদের কাছে দামি, এলাম একটা দামি নাকি। এই ফল মানে এই পলটটা নিতে পারতাম, এই ফ্লাইটটা নিতে পারতাম, এই মাঠটা নিয়ে নিতে পারতাম, তাহলে খুব ভালো হতো, মানে মনে বলছে। কিন্তু আল্লাহর কাছে এই পৃথিবীর কোনো দাম নাই ভাই, এই পৃথিবীর কোনো মূল্য নেই। একটা মশার পাখার যা দাম, হাজার হাজার মশার পাখা তারাজুতে দিয়ে দিলে 500 মিটবে না, ফের মরবে না তারাজু। তা আল্লাহ বলছেন যে একটা মশার পাখার সমান মূল্য পৃথিবীর মূল্য আমার কাছে নাই। এটা হচ্ছে মরা মুর্দা, এটা মুর্দার দুনিয়া, মানে এর দাম আমার কাছে কিছুই নাই। না হলে যদি দাম থাকতো আমার কাছে আর পৃথিবীর দাম, তাহলে বেদিন মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টানকে, পৃথিবীর বেদিন মুশরিককে আমি এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিতাম না। কিন্তু এই পৃথিবীর দাম নাই বলে ওরাকে পানি পান করতে দিয়েছি। যাক আলহামদুলিল্লাহ, এই যে আমার নানিরা আমার খালারা গয়না দান করেছে, আলহামদুলিল্লাহ, এদেরকে তুমি জান্নাতবাসী করিও। আল্লাহ এদের জীবনের গুনাহকে মাফ করিও। আল্লাহ এদের স্বামী মারা গেছে, আল্লাহ এদের স্বামীর কবরকে আল্লাহ তুমি আলোকিত করে দাও, নূর দেওয়ান আমার করে দাও। আল্লাহ এদের বাপ মা যদি মারা যেয়ে থাকে, শ্বশুর শাশুড়ি মারা যেয়ে থাকে, আল্লাহ তাদের কবরকে তুমি আলোকিত করে দাও, নূর দেওয়ান আমার করে দাও। জান্নাতের বিছানা বিচ্ছা দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের মাস পানিয়ে দাও। আল্লাহ এ আল্লাহ, যত ভাইরা আমার মায়েরা বোনেরা আমার জালসা শুনছে, সমস্ত মায়েরাকে বোনেরাকে খালারাকে নানি রেখে বাপজি রেখে ভাইরাকে সবকে তুমি হেদায়েত করো। আল্লাহ তুমি সৎ পথে চলার তৌফিক দাও। আল্লাহ এরাকে দান করার তুমি আল্লাহ তৌফিক দাও। আল্লাহ এদের অন্তরটাকে নরম করো, দিলটাকে পরিষ্কার করো। কে টাকা দিয়েছে মাওলানা বলেন তো, নাম কি বলছিলেন? ডাক্তার আইনুলের জামাই ডাক্তার আব্দুল গাফফার, মায়ের জন্য 5000, মা অসুস্থ। কাউসারের স্ত্রীর, ও আচ্ছা আচ্ছা, কাউসারের মোবাইলে স্ক্রিন মানে ফোন পে পাঠিয়েছে আর কি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তার আল্লাহ 5000 টাকা মার জন্য দিয়েছে। আল্লাহ ডাক্তার সাহেব, আল্লাহ তার মার অসুখকে ভালো করে দাও, বেমারিকে ভালো করে দাও। আল্লাহ তুমি বড় ডাক্তারে ডাক্তার, আল্লাহ বড় সার্জনের সার্জন, আল্লাহ তুমি যদি ভালো করো, কোনো ওষুধ বড়ি লাগবে না, কোনো ডাক্তার কুরবাজ লাগবে না, কোনো জায়গা নিয়ে যেতে হবে না। আল্লাহ তুমি ভালো করলে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আল্লাহ তুমি দানের বদলতে আল্লাহ 5000 দিয়েছে, আল্লাহ তার বেমারিকে দূর করে দাও। আজহে বিল বাসির আব্বান নাস আসফান্তা সাবিলা সেবা ইল্লা সেবা ও কাসাবান লা গাদের সাকামা। তো ভাই একটু তাড়াতাড়ি এসে একটু প্রাণ খুলে দান করেন, আমি একটু প্রাণ খুলে দোয়া করে দেব আপনাদের জন্য, ইনশাআল্লাহ দোয়াটা কবুল হবে। এখন তাহাজ্জুদের টাইম, এই টাইমে দোয়া যেটাই করবেন ওটাই কবুল হবে। আল্লাহ 7 আসমান ছেড়া আরো ছেড়া পৃথিবীর দুনিয়া ভি আসমানে চলে আসেন শেষ রাতে, আর এসে দেখে কে আমাকে ডাকছে, কে আমার কাছে চাইছে, কে আশ্রয় চাইছে, কে ভিক্ষা চাইছে, কে আমার কাছে পানাহ চাইছে, কে আমার কাছে সাহায্য চাইছে, সহযোগিতা চাইছে, আমার কাছে কি চাইছে, যেটা চাইবে আমি ওটাই দেবো আমার বান্দাকে। আল্লাহ দুনিয়া ভি আসমানে চলে আসে ভাই, চলে এসেছে এখন, ইনশাআল্লাহ কবুল হবে। যদিও আমার দোয়া কবুল না হয়, আমার বড় বড় শেখ, বড় বড় মাওলানা সাহেব, হাজি সাহেব, দেখেন বুজুর্গ মানুষ, আপনারা বড় বড় বয়স্ক মানুষ, জোয়ান মানুষের দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলেছেন জোয়ানের দোয়া কবুল হয়, বুড়ার দোয়া কবুল হয়, ছোট নওজওয়ানের দোয়া কবুল হয়, ছোট বাচ্চা ফিরিস্তা ছেলের দোয়া কবুল হয়। তাহলে দোয়াটা কবুল হবে ভাই। তো ইনশাআল্লাহ কহেন শাহিনা পারভিন, তারাপুর রোশনা 1000 টাকা, বিবি মারিয়ম 5000 টাকা। আলহামদুলিল্লাহ, এ গ্রামেরই নারে তাকবীর। মেয়ে ছেলে আছে জি ভাই, মা বোনেরা আছে, মা বোনেরা জালসা শুনতে এসছে। পৃথিবীতে মা বোনেরাই বেশি জালসা শুনে, আর মা বোনেরাই দান বেশি করে দেয়। আর মা বোনের জালসা একটু কমই হয়, মা বোনের ওয়াজ মুল্লিরা এখন একটু কমই করছে।
তো ওয়ার্গে ওয়াজটা একটু বেশি করে করা দরকার ভাই। আর ওরা দানও বেশি দিছে। আপনার এখানে মাইহারপুর কত দূর এখান থেকে? পাশে আর কি। তো মাইহারপুর একবার জালসা করতে এসেছিলাম ভাই, তখন জার্জিস এসেছিল মেয়াদিন আগে। তো জার্জিস এসেছিল আর আমিও ছিলাম, সেকেন্ড বক্তা আমি ছিলাম, জার্জিস প্রধান বক্তা ছিল। তো জালসা করতে এসে যখন মানে চাদরে টাকা এলো, বিছানে পড়া চাদর নিয়ে ঘুরছে মেয়ে ছেলের মধ্যে, তো চাদরে করে যখন টাকা এলো 3 চাদর, তো আপনারা কইছেন খাদের বস্তা, হারা কইছে সাহারের বস্তা, বাঙালি লোক কই সাহারের বস্তা, আর আপনারা কইছেন বস্তা। তো 1 বস্তা টাকা মুখ বেঁধে টাকা জমা হলো যে ভাই। তো সুবহানাল্লাহ, দেখে মন ভরে গেল। আমি সব জায়গাতে খালি মাইহারপুরের নাম করি যে মাইহারপুরের লোক এত ভালো, এরকম টাকা দিয়েছে মা বোনেরা। তো মা বোনেরা আসলে ভালো। আপনারা চাদর লে ঘুরেন, ইনশাল্লাহ আপনাকে চাদর ভরে দিবে, চাদর বুঝিয়ে দিবে। আর মেয়ে ছেলের কিছু কথা বলা দরকার, ওরা কষ্ট করে এসছে। ওরা আল্লাহ, 1 মিনিট, আল্লাহ পাক এই স্ত্রী জাতিকে কেন তৈরি করেছে জানেন? আল্লাহ হারকে কি হাত পা দেয়নি? হারকে মুখ দেয়নি খাওয়ার লেগে? দেখার লেগে কি চোখ দেয়নি? কথা বলার লেগে আমাকে ঠোঁট দেয়নি? আল্লাহ জিভে দেয়নি? চাবিয়ার লেগে দাঁত দেয়নি? কি দেয়নি? আল্লাহ কি কম রেখেছে মেয়ে ছেলে থেকে? হারকে কোনো জিনিসের কমি নাই ভাই। কিন্তু আল্লাহ এই স্ত্রী জাতিকে কেন তৈরি করলেন? পুরুষের সুখের জন্য, শান্তির জন্য, মস্তির জন্য। স্ত্রীটা হচ্ছে জানের জান, প্রাণের প্রাণ। স্ত্রীটা হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী। স্ত্রীটা হচ্ছে আপনার মোহনপুর থেকে 500 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা মাওলা গো মোহনপুর থেকে 500 দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াত দরাজ করাকে বৃদ্ধি করো। কি কইলেন আর শোনো কথা? জালসার সচিব মোহাম্মদ জামিল আক্তার সাহেব নাকি? মোহাম্মদ জামিল এখানে আছে কি? আপনি এখানে আসেন, একটু দেখা করেন। জালসার সচিব, আপনি আমার সাথে একটু মোসাফা করে যান ভাই, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না, ফাটাফাট আসেন। তো ভাই আল্লাহ স্ত্রীকে আল্লাহ পাক তৈরি করেছেন পুরুষের সুখের জন্য, শান্তির জন্য। তো ভাই স্ত্রীকে একটু ভালোবাসেন, স্ত্রীকে একটু ভালোবাসা দেন, স্ত্রীকে একটু আদর করেন, সহগ করেন, যত্ন করেন। স্ত্রীটার কাছ থেকে টাকা ধার নেবেন, তো টাকাটা ওকে মানে দিয়ে দিয়েন। লোক স্ত্রীর সাথে বেইমানি করছে, স্ত্রীর সাথে বদমাশি করছে, এই 200 টাকা দে, 500 টাকা দিয়ে তোকে দিয়ে দেবো, টাকাটা স্ত্রীর কাছ থেকে নিলে 8 টাকাটা দেয় না। বেটার কাছ থেকে 200-400 টাকা নিলে, 100 টাকা নিলে বেটাকে দেয় না। বহুর কাছে যদি ধার করে নিলে দে রে বাবা দিয়ে দেবো, বহু কর দেয় না। বেটির কাছে লিখাই টাকা নাই রে বেটি, তো দে তো 100 টাকা কি 200 টাকা থাকে তো দে তো, লিখে দেন। দেখেন ভাই এটা আপনি করবেন না, টাকা দিয়ে দেন, আপনার ভবিষ্যতে কোনো সময় কাজ দেবে। স্ত্রীর কাছে নেবেন, টাকাটা স্ত্রীকে দিয়ে দেন। স্ত্রী আপনার ব্যাংক মনে করেন। আপনি বিয়ের আগে টাকা জমা করতে মানুষ পারে না ভাই, টাকা জমা হয় না। কিন্তু যেদিন আপনার বিয়ে শাদী হয়ে যাবে, সেদিন মনে করেন আপনার ব্যাংক বাড়তে খোলা হয়ে গেল, আপনার অ্যাকাউন্ট নাম্বার বাড়তে চলে এসছে, আপনি অ্যাকাউন্টে টাকা জমা করেন, ব্যাংকে টাকা জমা করেন, আপনার টাকা জমা হতে লাগবে। স্ত্রীকে ভালোবাসেন। এটা সৈয়ব আলী মিয়াপুর বাড়ি। আল্লাহ মিয়াপুর থেকে সৈয়ব আলী ভাই আমার এসে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 100,000 বিলা গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়কে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আল্লাহ মিয়ারপুর আল্লাহ কত দূর আছে জানি না মাওলা, কত দূর থেকে এসে দান করেছেন। কই সেক্রেটারি আসছে কি? জালসার সচিব কই? এত চ্যানেল আছে